বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমাদের কিরকম শুধু এই যে দেখছেন একদম দুর্দান্ত দুর্দান্ত, মানে খেয়ে মজা আসবে। দেখুন মজাদার খাজা একদম একদম আপনাদেরও বাড়িতে এই রকমই হবে, দেখছেন প্রত্যেকটা দেখছেন লেয়ার এরকমই হবে। আর ধীরে ধীরে বানাতে হবে, কারণ এর ভিতরটা পন্থী হয়ে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবেই তো উপরটা হয়ে গেলে খেতে মজা আসবে না, শুধু যে উপরটা হয়ে গেল না, ওই জন্যে ধীরে ধীরে করতে হবে। বন্ধুরা এই দেখুন একদম বন্ধুরা এবার একটা আপনাদের দেখাই। এই দেখুন, এই যে দেখছেন ভিতরটা বন্দি একদম, দেখছেন খাস্তাদার খাজার ভিতরটা কিন্তু রস আলো, রস একদম ভিতরে চলে গেছে, খুব সুন্দর। দেখুন খেয়ে মজা আসবে একদম। আওয়াজ শুনতে পাচ্ছেন, এই যে মজমজ মজমজ, এই দেখুন মুখে দিলে একদম মিলিয়ে যাবে, একদম পাটে পাটে খুব সুন্দর হয়েছে। দেখুন লেয়ারটা খুব দারুণ হয়েছে, একদম প্রত্যেকটা লেয়ার একদম পারফেক্ট হয়েছে। বাড়িতে ভাবে বানালে টাটকা খাজা খেতে মজা মজা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে খাজা। আর আজকের বানাতে চলেছি পুরু দীঘার খাজা। সেই খাজাটা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন না, সব বন্ধুরা বানাতে থাকবে আর খুব সুন্দর হবে। অনেক রকম তো আপনারা খাজা খেয়েছেন, কিন্তু এই খাজাটা একদম বানাবো সব বন্ধুদের জন্য। চলে আসুন দাদা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে দীঘার খাজা। বন্ধুরা আজকের বানাতে চলেছি দীঘার একদম বিখ্যাত খাজা। আর সেই খাজাটা আপনি নিজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে দীঘার বিখ্যাত খাজা। বন্ধুরা একদম দীঘার খাজা আজকে বন্ধুরা, আর সব বন্ধুরা বানাতে পারবে। অনেক সময় খাজা অনেক টাকা দিয়ে কিনতে হয়, মানে 200, 300, 400, 500 টাকা কিন্তু সেটা অল্প টাকায় ঘর পরিবার খেতে পারবে। আর একদিন বানালে অনেক দিন থাকবে বন্ধুরা। আর একদম অরিজিনাল আমি খাজা বানাবো, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুদের জন্য একদম। এই দেখুন বন্ধুরা, এক বাটি আমি ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, ময়দাটা প্রথমে আপনি চেলে নেবেন, সে যে যাই হোক, যত ভালো হোক হোক। দেখুন না, আমরা ভালো ময়দা হলো বন্ধুরা চেলে নেবেন, যেরকম প্যাকেটের ময়দা নিয়েছি তবুও চেলে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, চাললে ভালো। কোনো এদের ভেতর লাঞ্চ থাকবে না, গুল্লি থাকবে না। এই দেখুন পরিষ্কার ময়দা, ময়দাটাও ভালো। হ্যাঁ, যে ভালো বন্ধুরা ভালো বলতো ময়দাটা ভালো। আর ভালো হওয়ার কারণ হচ্ছে ভালো ভালো বাড়িতে বানাবেন, ভালো ভালো মেটেরিয়াল দিয়ে আপনারা বানাবেন, তো এক নম্বর তো হবে। আর বন্ধুরা প্রথমে আমি বলি বন্ধুরা, সামান্য করে, সামান্য একদম অতি সামান্য, এই দেখুন নুন, হ্যাঁ অতি সামান্য কিন্তু। হ্যাঁ, আর এর মধ্যে দেব এই যে বন্ধুরা, এই দেখুন একদম খুব সুন্দর হবে ঘি। বন্ধুরা এটা ঘি, হ্যাঁ ঘি দেবো। এই দেখুন বন্ধুরা, আচ্ছা এটা অন্য ঘিটা না, আর একটা আমরা ঘি নিয়েছি সেটা অন্য ঘি, এটা অন্য ঘি না, এটা অন্য ঘি। হ্যাঁ হ্যাঁ, ঘি সব ঘি আলাদা কোয়ালিটি আমরা ইউজ করে দেখি তো বন্ধুরা, বিভিন্ন বিভিন্ন রকমের ঘি সব আলাদা কোয়ালিটি, আলাদা রকম হয়। দেখুন বন্ধুরা ঘি দিয়ে অন্য রকমের ঘির কোয়ালিটিগুলো। এবার এর মধ্যে অল্প অল্প বন্ধুরা সামান্য করে, হ্যাঁ সামান্য একদম করে এই যে তেল, সাদা তেল সামান্য করে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সাদা তেল সামান্য করে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা, একদম
খুব সুন্দর করে এইটাকে একটু খেয়াল রাখতে হবে। যে যত ভালো মিক্স করতে পারবে তার তত খাজা সুন্দর হবে। আর ঘি দেওয়ার কারণ হচ্ছে ওর মধ্যে একটা ফ্লেভার থাকবে বন্ধুরা। সুগন্ধ আসছে, আপনারা এসে যাবে। শুধু ঘি দিয়েও বানাতে পারেন, আর ঘি না থাকলে তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ঘি দিলে টেস্টটা ভালো হবে, সবাই জানে। এ আমার নতুন করে আর কি আর বলবো বন্ধুরা, এমনি বলেছে যেমন গুড় দিলে তেমন মিষ্টি হবে, এ আর কি বলবো বন্ধুরা। একদম সত্যি কথা কিন্তু। না না ভাবি ঠিক বলছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়। হ্যাঁ, না তো আমি আপনাকে বুঝিয়ে দেবো এটা দিলে সেরা হবে। না হবে না। আমরা ভিডিও সবসময় বানাই, আমরা একদম যেটা বানাচ্ছি একদম সব খুঁটিনাটি বলে দিই বন্ধুরা, কোনটা খারাপ আর কোনটা ঠিক। আমরা চাই যে বন্ধুদের উপকার হোক। আর আমার দরকার নেই বন্ধুরা, আমার দরকার নেই বন্ধুদের নাজাল করা। নাজাল করতে যাবো কেন? বন্ধুদের নাজাল করে আর আমি একদম শের হয়ে যাব না, সেটা আমি চাই না কোনোদিন। দরকার নেই, মানুষের ভালো। আমাদের ভিডিও সবসময় বড় কি জন্য, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা কাট করিনি বন্ধুরা, আপনাদের দেখাই যাতে বন্ধুরা বানাতে পারে, না তো অসুবিধা হয়। আমার দেখে দেখে অনেক বন্ধু বানায়। হ্যাঁ, আর আমরা তাদের অরিজিনাল বানাই, মানে এর মধ্যে কোনো কিছু 2 নম্বরই বা ওরকম কিছু গন্ডগোল থাকে না। সেই জন্য কি হবে যে শেষ পর্যন্ত আমাদের যেরকম হয়ে যাবে আপনাদের সেরকম হয়ে যাবে, মানে এক্সট্রা কিছু করতে হবে না। আমরা যেটা দিলাম যদি দেন হয়ে যাবে, অন্য কিছু হয়তো দিইনি তো সেটা দেবেন না, হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি খেলতে পারিনি আর বলবো আমি খেলতে পারি না, ও তো একরকম মানে অন্যরকম হয়ে যাবে, খারাপ জিনিস না বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, গল্পে গল্পে আর একদম খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দেখুন, মুঠো করলে একদম দেখছেন, আর এরকম চাপবেন একদম ঝুরি হয়ে গেল। হ্যাঁ, আর ঝুরি হওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘি দেওয়ার কারণে সেন্ট ছুটছে। আর যে চামচে আমি ঘি দিয়েছি বন্ধুরা, ওই চামচটা কিন্তু গালালে 3 চামচ হবে, কারণ এটা টাইট ছিল। চামচটা ঘিটা গালাল আর কি। হ্যাঁ, চামচ ধরে গালালে 3 চামচ হবে। আর না না, ঠিকই বলেছে, ঝাঁপকে ঝাঁপকে পড়ে যাবে। ঠিকই বলেছে। আমি হাসি ঠাট্টা করতে পছন্দ করি। আবার আজকের বন্ধুরা না, আজকে আমার যে রেসিপিটা এটা হচ্ছে মানে জগন্নাথ দেবের প্রিয় একদম। হ্যাঁ বন্ধুরা, খুব প্রিয় জিনিস বন্ধুরা, একদম টাইম নেই যে এই টাইমে খেতে হবে ওই টাইমে খেতে হবে না বন্ধুরা। এ হচ্ছে একদম আপনি যখন খুশি বানাবেন আর খেতে পারেন। আর এই যে বানিয়ে আপনি বেশ কিছুদিনই রেখে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন বন্ধুরা, একদম মেখে আমি কিন্তু এর প্রতি একদম টাইম দিয়েছি ভালো করে, যাতে একদম পুরোটাই একদম এই যে মেখে নিয়েছি একদম। যে আমরা তাড়াতাড়ি করে মাখিয়েছি তা কিন্তু না, সুন্দর করে মাখানো। এবার বন্ধুরা এই বাটিতেই আমি জল নিয়ে নিচ্ছি। দেখুন জল, এমনি জল একদম। এটা অনেক বন্ধু ভাবে কি জল, সেই জন্য বলে দিচ্ছি এটা কিন্তু নর্মাল জল, যে জল আমরা বাড়িতে ইউজ করি। হ্যাঁ, সেই জলটাই। এবার এর মধ্যে আমি অল্প অল্প দেবো, ছোড়া দেবো প্রথমে। ছোড়া দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেবো। এইভাবে চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, দীঘার বিখ্যাত খাজা, একদম জগন্নাথ দেবের একদম ফেভারিট জিনিস, একদম খাজা। আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গেলেই আপনি নিশ্চয়ই সেই খাজা দিকে কারণ ও জীবের মধ্যে পড়লে জিনিস সুন্দর লাগে। এই দেখুন, দেখছেন কি সুন্দর একদম পাট পাট হয়ে যাচ্ছে। তার মানে খুব সুন্দর হতে চলেছে। এবার ভালো করে যেসব কারিগররা করে বন্ধুরা, তারা একটা কারিগর মাখতে থাকে এত পরিশ্রম করে, আমি দেখেছি তো, তারা 2 হাত দিয়ে মাখে। হ্যাঁ, মাখছে তাদের এমন মানে কি ঘাম বেরিয়ে পড়ছে মেখে মেখে। পরিশ্রম করে, সত্যি পরিশ্রম করে তারা। এই জন্য তো অত নাম করা সব দোকান থাকে কি জন্য, এইটা কিন্তু একদম শুধু দোকানের নাম বললে কিন্তু হবে না, তার পিছনে মানুষজন প্রচন্ড পরিশ্রম করে, তার পিছনে কত মানুষজন সবসময় খেটে চলে, কত মানে দুর্দান্ত পরিশ্রম করে। সত্যি এটা কিন্তু একদমই খাঁটি সত্যি কথা। মানে মনে হয় যে নাম বা কি সুন্দর ঝকঝকে দোকান, কিন্তু পিছনে কত মানুষজন খেটে হয়রান হচ্ছে বন্ধুরা, হয় তার পিছনে সেরকম কাজ করতে হয়। সব জিনিসে পরিশ্রম ছাড়া হবে না। এই যে আমাদের আজকে রেসিপি চলছে, এটা কিন্তু এমনি এরকম দিয়ে ছেড়ে দেওয়া হলো না, কিন্তু যে দিলে এইভাবে যদি আপনারা এমনি দিয়ে ছেড়ে দেন, হ্যাঁ আমরা এটা বানাচ্ছি হয়তো বললাম যে এমনি দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। না, এইভাবে
বানাতে হবে, করতে এইভাবে মাখাতে থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাত ধুয়ে নিলাম, আর দু হাতে না হলে ঠিক কাজটা হচ্ছে না বন্ধুরা। এক হাতে জোর আলাদা আর দু হাতে জোর আলাদা হয়, এই যে মাখামাখি বিশেষ করে। বড় বড় দোকানে আমি নিজেও বন্ধুরা দেখেছি, অনেক জায়গাতে দেখেছি 2 হাতে কিন্তু মাখানো হয়। ঠেসে এই যে দেখুন, দেখছেন একদম ঠেসে ঠেসে মাখছি, মুঠো করে নেবেন এরা নিয়ে, আর এই রকম। আর যে জায়গাটা নেবেন একটু ভারী ভুরি নিতে হবে, যাতে না এই জায়গাটা নড়ে চলে। মানে এটাও আমি বলে দিই, এটাও ঠিক, জায়গারও ঠিক থাকে তাহলে। ওই জন্য দেখছেন না, আমরা অন্য সময় স্টিল নিই, আর আজকে নিয়েছি কাঁচা নিয়েছি। কি কারণে নিয়েছি? ওই কারণে যে নিয়েছি বন্ধুরা। এই দেখো, এই যে হয়ে গেছে। এবার বন্ধুরা এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। রেস্টে 5 মিনিট এটাকে আমি রেস্টে রাখতে চলেছি। হ্যাঁ দেখুন বন্ধুরা, 5টা মিনিট আমি রেস্টে রাখবো। তবে এই যে দেখুন নিয়ে দেখুন রেস্টে রেখে দিলাম, এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাস, যাতে মাখানো হয়েছিল সেইটাই চাপা দেওয়া হয়েছে, ভালো হয়েছে, ভারী জিনিস একদম। ততক্ষণ আমরা অন্যদিকে আরো কাজকর্ম করব। বন্ধুরা এই তাল পাতাটা আমি কেটে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে এই পাতার জালেই আমাদের পাতা, শুরু হয়ে বাহ, যাবে। পাতার জ্বালাই বন্ধুরা হবে আজকে আমাদের, একদম মজা মজা শুকনো পাতা না, শুকনো পাতা বন্ধুরা, শুকানোর দরকারই হবে না, এইটাই হয়ে যাবে। বন্ধুরা এই খাজার জন্যে যে রসটা বানাবো, সেই রসটা আমি কিভাবে বানাই আপনারা দেখুন। প্রথমে এই যে চিনি, যে কোনো যে চিনি খান সেই চিনি করবেন, যে এই চিনি করতে হবে চিনি না। হ্যাঁ এই যে এবার দেখুন বন্ধুরা, চিনি এই যে আমি 1 বাটি এর মধ্যে দিয়ে দিলাম, 1 বাটি। আর এই বাটিতে বন্ধুরা দেখুন বন্ধুরা, এই একই বাটি আমি এর অর্ধেক জল দেবো, মানে হাফ এই দেখো হাফ জল দিয়েছি, একটু কম বেশি হতে পারে, একটু কম বেশি হতে পারে, তবে ফুল দিই না। বন্ধুরা এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। বললাম তাল ভাড়া খুব সুন্দর মজমজে ছিল, একদম শুকনো, একদম ভালো হবে। হ্যাঁ ঝড় হয়েছিল, আর আমাদের তো 5টা গাছ আছে, ঝড়ে বন্ধুরা, আনতে ঝড়ে বন্ধুরা পাতা পড়ে তো, হ্যাঁ আমাদেরই গাছের তাল পাতা। বন্ধুরা এবার দেখুন, এই যে রসের মধ্যে কিছু কিছু এই যে আমি 2টো এলাচ এই যে মুখটা কেটে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনার এই ফ্লেভার ভালো লাগে দেবেন, না তো দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আপনারা কাদের কাদের খুব ফেভারিট বা ভালো পছন্দের আর কি এই এলাচের সুগন্ধ। এবার দেখুন আমাদের কিন্তু খুব ভালো লাগে সবারই, ধীরে ধীরে বাড়ির সবার আমাদের পছন্দ, ধীরে গুলতে থাকবে। হ্যাঁ দেখুন আমরা বন্ধুরা জল হয়ে যাবে একদম, আমরা যে ভাগে বানাচ্ছি এই ভাগে বানাবেন, খুব সুন্দর হবে একদম। দেখুন খাজা হচ্ছে বলে সব কি অনেক মজা হচ্ছে সব বাকিদের, খাজা কি মজা। হ্যাঁ আর এইসব মজার জিনিস তো বাড়িতে বানালেও বন্ধু খুব মজা হবে খাজা। এসব জিনিস খাওয়া যায়, মানুষজনকে দারুণভাবে মানে খাওয়ানো যায়। অনেক সময় কি হয় আমাদের এখানটায় না, কোনো কেউ কোথাও বেড়াতে গেলে, হ্যাঁ মনে করুন পুরীতে বেড়াতে গেলে অনেকে খাজা নিয়ে আসতো, এখন দীঘায় গেলেও অনেকে হয়তো খাজা এবার নিয়ে আসবে। দীঘার মন্দিরে বন্ধুরা এবার যেটা উদ্বোধন হয়ে গিয়েছে দীঘার মন্দিরে, হ্যাঁ আমাদের ঘরের ধারে, হ্যাঁ সেই দীঘা জগন্নাথ দেবের মন্দির, পুরীর মজা আছে, মজা কিন্তু ভগবান যেখানে হোক না কেন সব সমান। হ্যাঁ ভগবান যেখানে হোক না, কারোর বলবো না যে খারাপ, মন ভালো হলে ভালো, ভক্তি তো হবে সেখানে। হ্যাঁ
ভালো বন্ধুরা মজা, কেননা যারা দীঘাতে যেত তারাও কিন্তু এবারে বেড়াতে গেলে ওখানে এক্সট্রা আনন্দ বা এক্সট্রা পুজো দেওয়ার বা এক্সট্রা বিভিন্ন রকমের যে যেমন ভাবেই বন্ধুরা একটা এক্সট্রা কিছু অ্যাড তো হলো, যে যেখানে খুশি বেড়াতে পারেন কোনো অসুবিধা আর এই জিনিসটা তো অনেক মানে বছর বছর থেকেই যাবে সুন্দর। হ্যাঁ ভগবান না সত্যি অন্যরকম একটা শক্তি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অন্যরকম শক্তি, এইটা হচ্ছে ঠিক অন্যরকম শক্তি, মজা ভালো লাগবে। হ্যাঁ, তো সেই জন্য বললাম এবারে এখানে গেলেও মানুষজন এবারে মানে আগে আমি দেখতাম দীঘাতে গেলে অনেকে কেউ কিছু কিনেই নিয়ে আসতো না, হ্যাঁ, কিন্তু অন্য পুরীতে গেলে দেখি ঠিক খাজা নিয়ে আসবে আর শুধু নিয়ে আসবে মানে কি মানুষজনকে সব ঘর ঘর কিনে নিয়ে আসবে। হ্যাঁ, ওখানে গেলে একদম কিছু কিনে নিয়ে আসতো না, বা আমাদের কি হতো আগে মানে পাড়াতে বা বিভিন্ন আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য দিত, অনেকে নিয়ে আসতো মানে পাড়াতে পর্যন্ত দিত বন্ধুরা মানুষজনকে। হ্যাঁ, আর এমন জিনিস বন্ধুরা খাজাটা না বেশ দিতে সুবিধা, বেশ ভালো লাগে, মানুষজন খুশি হয়ে যায়। তো সেই খাজা কিন্তু আমাদের আজকে রেসিপি চলছে। হ্যাঁ হ্যাঁ, এবার খাজার অনেক রকম বিভিন্ন কোয়ালিটি থাকে তো দাম ওই জন্য কম বেশি নেয়। আপনারা কোন কোন বন্ধুরা কোনো না কোনো দিন দীঘাতে বেড়াতে গিয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবারে নিশ্চয়ই অনেক বন্ধুরা ফের হয়তো যাবেন, ঠিক করছেন, কারা কারা গিয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন, মজা আসবে। এই যে চিনিটা ধীরে ধীরে গুলে গিয়ে কতটা হয়ে গেল দেখুন বন্ধুরা। হ্যাঁ, সব চিনি ভুলে গেল একদম। আর জাল দিও না, হ্যাঁ ওই জালেই হয়ে যাবে দেখুন বন্ধুরা। হ্যাঁ, এই ভাগে বানালে এরকম সুন্দর হবে দেখবেন। তো চিনির কোয়ালিটি মনে হচ্ছে বেশ ভালো। হ্যাঁ, বলে রসটা পাতলা হবে না, পাতলা হলে সে খাজা বেশি দিন টিকবে না। হ্যাঁ, গাঢ় রসে করলে কি হবে, সে খাজা মানে স্ট্রং হয়, খাজা টেকারও একটা ব্যাপার রয়েছে, সে থসথসে হয়ে যাবে। দেখুন বন্ধুরা একদম চিনি একদম গুলে গিয়ে একদম কি সুন্দর স্বচ্ছ হয়ে গেল একদম। দেখুন বন্ধুরা এটা চিনিতে বলে নাকি এরকম ভাবে কিরকম কালো কালো হয়ে যায় গুলে গেলে, কিন্তু এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন ভালোই হয়েছে। এবার আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে হালকা একটু তার হবে হালকা বন্ধুরা। এবার দেখুন এই রসটা এবার আপনাদের আমি একটু দেখাই। এই যে হালকা তার হচ্ছে, একদম খুব বড় বড় তার না, হালকা। এবার এটাকে আমরা নামিয়ে নেব এই রসটাকে, দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু খুব একটা যে পাতলা তা না, কিন্তু না পাতলা করলে ভালো হবে না। হ্যাঁ, এবার রসটাও ঠিক আছে। হ্যাঁ, রস তো ঠিক আছে, পাতলা করলে সে ভারী হবে খাজা, আর বেশি দিন লাস্টিং করবে না। হ্যাঁ, আর এবার যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার আমি খুলবো। এই দেখুন, দেখছেন বন্ধুরা একদম সেট হয়ে গেছে। আর এটাকে আবার এই জায়গার মধ্যে নেব। এবার এটাকে আবার একবার আমি হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। এই যে দেখুন চলছে বন্ধুরা আজকে জমজমাটি খাজার মজা, দেখছেন একদম। এবার এই যে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে, এবার কি করি আপনারা দেখুন। আর বাড়িতে না অ্যাকচুয়ালি কিন্তু এইরকম ভাবে যদি বানান দুর্দান্ত খাজা, মানে যদি মনে হয় যে না দোকানে ওই দোকানে ভালো খাজা বিক্রি হচ্ছে আপনিও বানাতে পারবেন, এমন কোনো যে খুব একটা কঠিন হবে তা না, ঠিক ঠিকভাবে বানালেই হয়ে যাবে। আর আরো মজা সব সাধারণ উপকরণ, দেখুন এর মধ্যে আমরা এমন কিছু ইউজ করলাম কি যেটা পাওয়া যাবে না হাতের কাছে, না সব তো সাধারণ একদম। এবার বন্ধুরা এই যে নিয়েছি, এই দেখুন দেখুন আমি এই যে 5টা করে নিয়েছি। হ্যাঁ, এই 5টাকে এবার আমি প্রথমে গোল গোল করে নিচ্ছি। এবারে বন্ধুরা মজাদার দীঘার খাজা একদম, হ্যাঁ সবাই জমে যাবে, নিয়ে খেতে পারবেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন রুটির মতন এই যে ওইদিকে বসে গেছে, বেলে নেবে। বেলতে শুরু করেছি আমার মা, একটা একটা করে আমি একদম রুটির মতন পুরো একদম বেলে নাও, কোনো অসুবিধা নেই। চলছে বন্ধুরা একদম মজাদার খাজা। সত্যি খাজা এমন জিনিস নেই যেন কখনো কোনো দিন পুরনো হয় না,
দারুণ লাগে। আমি সেই কোন ছোটবেলায় থেকে বন্ধুরা, আমি ছোটবেলায় একবার পুরীতে গিয়েছিলাম, তারপরেও গিয়েছিলাম, ছোটবেলাতে গিয়েছিলাম, তখনও যেমন দেখেছিলাম খাজা, আর এখনও দেখছি সেই খাজার একই সেই রকম মানে মজা, বা মানুষজন গেলে কেনাকাটা কিন্তু এখনো করে আমি দেখেছি। এবারে হ্যাঁ, এবার দীঘাতেই বন্ধুরা খাজা কেনা হবে, কোনো অসুবিধা নেই আর। বন্ধুরা খাজার জন্য মানুষ বাড়ি থেকে এক্সট্রা টাকা নিয়ে যায়, রাইট, টাকাটা খরচ করে না। ঠিক ঠিক, যেটা আমাকে কিনতে হবে মনে করে যায়, ঘর পরিবার আছে তার জন্য নিয়ে আসতে হবে, নিয়ে আসার জন্য হ্যাঁ। তারা অন্তত টাকা ঠিক বেঁধে রেখে দেবে, তারপরে অন্য খরচ করবে। আমি দেখেছি বন্ধুরা, মানে কোথাও ঘুরতে বাড়তে গেলে মানুষজন এখানে ওখানে সেখানে যায়, মন্দিরেতেও যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মন্দিরেতে যায়, যতটা বড় পারবে ততটা বড় বড়। সেই সঙ্গে আবার কোথাও যে খাজার দোকানেও যায়, তারা কিন্তু ওইটাও যেন একটা ঘুরতে যাওয়ার জায়গার লিস্ট যেন থেকে যায় যে আমাকে খাজার দোকানে যেতে হবে, তাই না? মানে অন্য কোথাও ঠিক আছে চলবে এদিক ওদিক হলে, কিন্তু ওইটা যেতেই হবে। দারুণ। সেই খাজা বন্ধুরা বাড়িতেই বানাতে পারবেন। দেখুন চলছে একদম, আমার মা কি সুন্দর করে বেলে নিচ্ছে একদম। আর আমরা একটা কিনেছিলাম না, খুব সুন্দর হয়েছে, পাথরের এই যে বেলনটা, বেলন চাকতি যেটা বলেছিল, হ্যাঁ হ্যাঁ আমাদের বলেছিল আপনারা চেঞ্জ করুন। আমি বলি ঠিক আছে, আমাদের একটা কাঠের আছে একটা, সেটা অন্যরকম কাঠের একটা, মানে এই চাকতিটাও কাঠের, পুরী থেকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ আর একটা সে পাথর, হ্যাঁ আটা পাথরের আছে। এটা কি হয়েছে, সে পাথর ঠিক নয়, ওটা অন্য পাথর। হ্যাঁ হ্যাঁ, বালি মতো একটু টাইপের আছে, সেই জন্য বেললে অতটা মজা আসে এটা না। অরিজিনাল পাথর আছে। বন্ধুরা এই দেখুন কথায় কথায় বেলে নিয়েছে, এর মধ্যে রেখে দাও। হ্যাঁ, এই যে বেলা হয়ে গেছে বন্ধুরা, এই যে এই রেখে দেওয়া হলো বন্ধুরা, দেখুন। এবার বন্ধু আমি ওইদিকে বেলছে আর এইদিকে আমিও কাজ এদিকে চালাবো, মা আরো কোনো কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ, এইগুলো সব বেলে নেবে একদম সব এই রকম রুটির মতন বেলে নিতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবার এইটাকে আমি একটা এই যে এর মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। নিয়ে বন্ধু এই যে হয়েছে এর মধ্যে, এবার এই যে বাটি, আমার এই যে বাটির মধ্যে এই যে এর নাম হচ্ছে কনফার বন্ধুরা। এটা লুজও পাওয়া যায়, প্যাকেটও পাওয়া যায়। আমরা প্যাকেট নিলে কি হয়, আমাদের কমে হয় বলে আমরা বেশি করে প্যাকেট কিনে নিই। হ্যাঁ হ্যাঁ, এ সত্যি কথা। দোকানে আপনারা নিয়ে নিতে পারেন। বাপি একদম খাঁটি সত্যি কথা বলছে, একদম ঠিক। এই দেখুন, হ্যাঁ, আর এই প্যাকেটের একটু কোয়ালিটিও দেখি যে ভালো হয়, এটাও ঠিক, কোয়ালিটি ভালো না। এই যে কনফার নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এবার এর মধ্যে এই যে রুটিটার মধ্যে আমি এই দেখুন বন্ধুরা, এটা আপনারা তেল দিতে পারেন আর ঘিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে ঘি দিলে খেতেও ভালো লাগবে, আর এর ভিতরে একদম স্ট্রং হবে, মরমরে হয়। হ্যাঁ, তেল দিলে হবে কিন্তু অতটা সুন্দর হয় না। এই জিনিসটা একটু মানে সুন্দর হবে তবে তো। এই দেখুন মানুষজন খেয়ে আর মজা, অল্প দিলে হয়ে যায়। এই দেখুন অল্প ঘি লাগলো, একদম সামান্য। এই দেখুন মানুষজন খেয়ে মজা পাবে, কেননা এগুলো হচ্ছে কি নিজে খাওয়ার জিনিস আর মানুষজনকে খাওয়ানোর জিনিস। আর এই যে কর্নফ্লাওয়ার নিয়ে চারিপাশটা আপনারা এই কর্নফ্লাওয়ার দোকানে কিনতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, খাজার যে কি মজা আর কি বলবো বন্ধুরা, অনেক রকমের মজা হয় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, চারিপাশটা একদম লাগিয়ে দিয়েছি। এই যে আরো একটা বেলা হয়ে গেছে বন্ধুরা। এই যে কাজ চলছে তো আমাদের বন্ধুরা, মানে খুব সুন্দর। এই দেখুন এবার আবার এর উপরে খুব সুন্দর ঘিয়ের সুগন্ধ আসছে, এর উপরে দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন এর উপরে দিয়ে দিয়েছি, দিয়ে তার মানে এটা যখন হয়ে যাবে না আবার ঘি দিয়ে দিচ্ছি। খাজাটা এই দেখুন দুর্দান্ত, এর মানে আলাদাই স্বাদ আসবে। এই দেখুন ঘি দিলে মনে হচ্ছে এর মানে পাল্টে যায়, একদম পাল্টে যায়, দামও পাল্টে যাবে বন্ধুরা। বাপি কিন্তু সত্যি কথা বলেছে, না না ঠিক, সে দেবে কোথা থেকে, মজার জিনিস না, একদম সত্যি কথা। সে তেল দিয়ে করলে তার রেট কম, বলে যে ওর দোকানে ভালো ওর দোকানে ভালো, সে দাম বেশি নেয়, অনেকে ঘি দেয়, অনেকে আবার ডালডা ইউজ করে। অনেক বন্ধুরা যত জায়গা মানে ঘুরতে পারে, যারা যান, যারা কেনেন, তারা নিশ্চয়ই এটা জানেন যে হ্যাঁ এটা একদম সত্যি, এবং অনেকটাই দামের পার্থক্য হয়ে যায় তখন সেক্ষেত্রে, আর কোয়ালিটিও আলাদা হয়ে যায় একদম। ভালো মন্দ তো বিচার থাকবেই। হ্যাঁ,
সে দেবা একই জিনিস তার কোয়ালিটি অবশ্যই থাকে। হ্যাঁ, তার কারিগর আছে, তার আর্টিস্টের উপরে তো নির্ভর করে না। আর ভালো আমি মাল আছে। বেলছি, এত সুন্দর সুগন্ধ আসছে না, কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছে। আবার লাগিয়ে দিলাম 4-5টা। এইভাবে আমরা এই যে 5খানা দেবো, লেয়ার দেবো এতে। ওই মানে যে পর layer- পর এইভাবে হবে, এই সবগুলো হবে। হ্যাঁ, বুটপাট করার কিছু নেই। হ্যাঁ, এখন এইভাবে যদি বাড়িতে আপনারা বানিয়ে, হ্যাঁ, ঘুরে এলেন আর বাড়িতে বানিয়ে হয়তো দিলেন কারোকে, আমি বলছি যদি দেওয়া হয় তাহলে কেউ কি বুঝতে পারবে যেটা বাড়িতে বানানো নাকি মানে একদম যেখানে গিয়েছিলেন সেখান থেকে কিনে নিয়ে আসা? আমার তো মনে হয় বুঝতে পারা যাবে না, তাই না? কোনোরকম বুঝতে পারা যাবে না। একদম সুন্দর হবে বাড়িতেই, দেখতেও হবে সুন্দর, খেতেও সুন্দর হবে। আর একটা বন্ধুরা ওইভাবে হবে। আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে বন্ধুরা, এই দেখুন, এই যে একদম ঘি দিয়ে আবার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এটা লাস্ট বন্ধুরা, এই যে আমরা 5টা দিয়ে দিলাম, 5-এ 5 একদম কমপ্লিট। 5-এ 5 দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘি দিয়ে দেবো লাস্টে। হ্যাঁ, দিয়ে এই যে ঘি দিয়ে আর এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে 4-5টা একদম, এই দেখুন একদম দেখুন 5টাই দিয়েছি পরপর। হ্যাঁ, দিয়ে এবার এই যে দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে একদম একটু টাইট করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জিনিসটা মজা রে, বাড়িতে বানাতে অনেক মজা হয়। দেখছেন? এবার এগুলো বন্ধুরা এই সাইডটা অল্প করে এই যে জল, অল্প করে জল দিয়ে আর একদম সিল করে দেয়। সিল যদি খুলে যায় আপনি সামান্য করে একটু জল দিয়ে দেবেন, দিয়ে সিল করে নেবেন, কোনো অসুবিধা নেই। উপায় আছে এর প্রচুর উপায় আছে। আচ্ছা, সব হাতের কাজে কাবায় শিখি। আচ্ছা। এবার দেখুন, আমি এই যে কেটে নিচ্ছি, কেটে এক সাইডে এটা আমি নিয়ে নিলাম। এটা মানে কি সাইড থেকে বন্ধুরা। আর এই যে এবার এই দেখুন এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এই যে সত্যি এই দেখুন মজা হবে, কি সুন্দর না গোলটা একদম। এইভাবে সব পিস এই যে দারুণ লেয়ারিং হয়েছে। এই যে এবার যে যেরকম সাইজ করতে পারেন, ছোট বড়, এবার যে যেরকম সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে একদম। বন্ধুরা এবার দেখুন এইগুলো নিয়ে আমি এই যে ভাজা কীভাবে শেপ করতে হয় দেখুন বন্ধুরা। হাত দিয়ে প্রথমে এইভাবে আলতু গলে এইরকম করে নেবেন, এইরকম এই যে নিয়ে হালকা হাতে সামান্য করে জাস্ট যেরকম সাইজ রাখবেন করে নিয়েছি। আর এইভাবে এই দেখুন এইভাবে আমি সব কটা করে নেব। এই দেখুন দুর্দান্ত হবে, মজা হবে যখন হয়ে যাবে না বন্ধুরা, খুব সুন্দর দেখতেও লাগবে কিন্তু অ্যাকচুয়ালি। হালকা হাতে প্রথমে এইভাবে করে নেবেন, আর এইভাবে হালকা হাতে একটু টেনে নেন, দিয়ে আমি সব কটা বেলে নেব এইভাবে। বন্ধুরা এবার দেখুন এই যে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা সাদা তেলেই হবে বন্ধুরা। দেখুন, আর এই তেলটা না বন্ধুরা খুব কিন্তু হিট হবে না, অল্প হিটে ছাড়তে হবে, কারণ ও অল্প হিটে না দিলে ওপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্যে অল্প একটু হিট হলেই আমি ছাড়তে থাকবো। আর এখন আমাদের এখানে আকাশ একদম হ্যাঁ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর মনে হয় যে কি হবে এরকম পরিস্থিতি বন্ধুরা। হ্যাঁ, যাই হোক, ভগবানের আশীর্বাদ থাকলে
সবই ঠিক, কোনো অসুবিধা নেই, যেটা হচ্ছে সেটাই ভালো। আর আমাদের উনুনও হুকো জ্বলছে এখন, কোনো অসুবিধা নেই। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আকাশের ডাক, হ্যাঁ, গর্জন। বন্ধুরা এবার দেখুন তেলটা হালকা তেতেছে, আর এবার আমি এই যে ভাজা ধীরে ধীরে এই তেলের মধ্যে দেব। আর হালকা জালেই হবে বন্ধুরা, খুব জোরে জাল দেব না। বাস সবগুলো দিয়ে দিলো ভাবি? একদম একদম। তেলটা আমার ঠিক আছে না? হ্যাঁ, পরিমাণটা ঠিক আছে, সবগুলোর জন্য যথেষ্ট। বন্ধুরা বাড়িতেই যদি বানানো যায় এরকম সুন্দর সুন্দর খাজা, তাহলে হবে অনেক মজা। একদম একদম। হ্যাঁ একদম। অ্যাকচুয়ালি খাজা বানাতে বন্ধুরা মানে বেশি কিছু লাগলো না। আপনি যে দেখলেন যে খুব বেশি কিছু মানে সাজ সরঞ্জামের দরকার নেই কোনো, সাধারণ উপকরণ দিয়েই হবে। সুন্দর সুন্দর খাজা একদম। এই যে যখনই মন চাইবে, এখন তার মানে শুধু যে কোথাও গেলে খাজা হবে তা না, যখনই মন চাইবে তখনই একদম খাজার মজা বাড়িতে নিতে পারবে। একদম একদম। আস্তে আস্তে করে সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে, আর কালারও ধরছে ভালো এবার। একদম একদম। আর এটা কিন্তু একদম সুন্দর সুন্দর খাজা হবে, মানে সুন্দর, মানে কোয়ালিটিও সেরা হবে, দেখতেও ভালো হবে, একদম জমে যাবে একদম। বন্ধুরা দেখুন ধীরে ধীরে আমাদের কিরকম, শুধু এই যে দেখছেন একদম দুর্দান্ত দুর্দান্ত, মানে খেয়ে মজা আসবে। লেয়ার দেখুন শুধু, মজাদার খাজা একদম। একদম আপনাদেরও বাড়িতে এই রকমই হবে, দেখছেন প্রত্যেকটা দেখছেন লেয়ার এরকমই হবে। আর ধীরে ধীরে বানাতে হবে, কারণ এর ভিতরটা বন্দি হয়ে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ, তবেই তো উপরটা হয়ে গেলে খেতে মজা আসবে না, শুধু যে উপরটা হয়ে গেল না, ওই জন্য ধীরে ধীরে করতে হবে। আর হেভি সুন্দর গুড লুকিং হচ্ছে না এবারে বন্ধুরা, একদম দেখুন বন্ধুরা আমাদের খাজা একদম ভাজা রেডি। হ্যাঁ হ্যাঁ, এবার একদম খাস্তাদার খাজা বন্ধুরা, একদম তুলে নেবো বন্ধুরা, সুন্দর সুন্দর একদম দেখুন বন্ধুরা, দেখছেন সত্যি। আর এই খাজা সুন্দর সুগন্ধ আছে না একদম, একদম মিলিয়ে যাবে। আর এই পাবড়ি এমনিতেই বন্ধুরা দেখুন না, হ্যাঁ হ্যাঁ মুচমুচ করে ভেঙে ভেঙে যাচ্ছে পাবড়ি এখন থেকে, খুব সুন্দর। হ্যাঁ, আমি দেখেছি ওই সব দোকানে ওই নাড়তে চাড়তে ভেঙে যায়, সেটা এক্সট্রা বিক্রি হয় আবার কমা দামে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, একদম ভাবি ঠিক কথা মনে করেছি, কমা দামে বিক্রি হচ্ছে, প্যাকেট হচ্ছে। হ্যাঁ, গোটা খাজার একদম আর ভাঙাগুলোর একদম, টেস্ট কিন্তু সব এক। হ্যাঁ, টেস্ট তো এক। আর মানুষজন কিনছেও, যার বাড়িতে ধরুন অনেক পরিবার আছে, হ্যাঁ, টাকারও একটা ব্যাপার থাকে না বন্ধুরা, হ্যাঁ, তারাও দেখি কিনছে। আমি মজার জিনিস, আমিও ওই খাজা কিনেছিলাম, হ্যাঁ, আর ভালো কিনেছিলাম, দু রকম কিনেছিলাম, খেয়ে দেখলাম দুটোই এক। একদম হয়ে গেল বন্ধুরা। এবার যে চিনির রসটা আমরা করে রেখেছি সেটা এবার উনুনতে বসাবো। দমন কড়াইটা দেখুন বন্ধুরা, চিনির রসটা গরম হচ্ছে দেখুন, আর এটা হালকা গরম করো, বেশি গরম করার দরকার নেই, এই তো রেডি হয়ে আছে। আর রসটা সত্যি দুর্দান্ত বন্ধুরা হয়েছে, এইভাবে আপনারা বানাবেন খুব সুন্দর লাগবে। দেখছেন কতটা সুন্দর রসটা হয়েছে একদম। বন্ধুরা এবার দেখুন রসটা এই যে হালকা গরম করে নিয়েছি, দেখছেন নিতে পাতলা হয়ে গেছে, দেখছেন। আবার যখন আমি এইটা এর মধ্যে দেব, দেখবেন আবার টাইট হয়ে আসবে আর খুব সুন্দর হবে। কত রকম কিছু ঘটতে থাকে, হ্যাঁ, এগুলো হবে আগে থেকে বলে দেওয়া হচ্ছে, এই দেখুন। হ্যাঁ, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর চকচক হয়ে যাবে, দেখবেন মজা আসবে। আর একদম পাতলা রস কেউ করতে যাবেন না, করলে কিন্তু অসুবিধা আছে। এরকম এই ভাগে বানাবেন সুন্দর, একদম এটাই সেরা ভাগ একদম।
দেখছেন দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। চকচক চকচক করছে না? সত্যি বন্ধুরা, আপনারা কেনা খাজা অনেকে নিশ্চয় খেয়েছেন, বাড়িতে একবার যদি এইভাবে বানিয়ে খান দেখবেন সুন্দর হবে, সেরকম হবে। এমনকি যদি এইভাবে বানান তার থেকে সুন্দরও হবে, তার থেকে আরো ভালো হবে বাড়িতে একদম। এইভাবে উল্টে পাল্টে দিতে হবে, দিলে কি হবে এর মধ্যে রসটা চলে যাবে আর খুব সুন্দর খেতে ভালো লাগে তাতে না। এইটা বন্ধুরা দিয়ে দেওয়া হবে। এই তো হয়ে গেল বন্ধুরা, সব কটা দিয়ে দিলাম। আর আমি এবার রসটা ভালো করে এপার ওপার করে লাগিয়ে দেব বন্ধুরা। এটাকে আমরা কিছুক্ষণ এই রসের মধ্যে ডুবিয়ে রাখবো, তারপরে আমি তুলে নেব। আর হালকা হাতে এইভাবে দিতে থাকবো, কারণ এগুলো চারিপাশটা লেগে যাবে। হ্যাঁ, আর হচ্ছে কি খুব চ্যাংচ্যাঙে মিষ্টিও হবে না, আর খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। মানে বিভিন্ন রকম মিষ্টি যে রসের ভাগটা আলাদা থাকে, সেটাও কোয়ালিটি মেনটেন করতে হবে। খুব চ্যাংচ্যাঙে মিষ্টি হবে না বন্ধুরা এইভাবে বানালে। বন্ধুরা আজকে অনেকই জমজমাটি রেসিপি, দীঘার খাজার রেসিপি। খুব সুন্দর জিনিস, খাজা একদম ভগবানের খুব প্রিয় প্রসাদ হিসাবে অনেকে কোথাও গেলে নিয়ে আসে। আমরা শুরু করবো বন্ধুরা খাজা, খুব মজা হবে। জমজমাটি একদম রসালো, ভিতরে রস একদম, এই দেখুন। আর চকচকে সুন্দর, দেখুন কতটা সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা মুচমুচে সুন্দর সুগন্ধ আসছে। আর একটা ব্যাপার, মুখে দিলে কি হবে, মুখে যদি দেওয়া হয় কি হবে। দারুন দারুন। হেভি হয়েছে। একটা কথা বলবো, বাড়িতে ভাবে বানালে টাটকা খাজা খেতে মজা মজা, দুর্দান্ত। ঘি দেওয়া রয়েছে, তার স্বাদ, তার মজা, তার টেস্ট সত্যি অনবদ্য। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে রস দিয়েছে, যার জন্য দারুণ লাগছে। আরো মুচমুচে, কিন্তু মুখে দিলে খুব সুন্দর মিলিয়ে যাবে, আর টেস্ট মনের মধ্যে একদম ছড়িয়ে পড়বে। সাথে গন্ধে অতুলনীয়, অতুলনীয় একদম। দীঘার খাজা সত্যি মজা হবে, হবে মজা। হ্যাঁ, আর আমাদের এখনই হচ্ছে। আপনারা যদি বাড়িতে ভাবে বানান, হ্যাঁ, দোকানের মতো, এমনকি দোকানের থেকেও সুন্দর খাজা আপনারা বাড়িতেই বানাতে পারবেন সাধারণ উপকরণ দিয়ে, বেশ ভালো লাগবে। আর যখন মন চাবে তখন বাড়িতেই বানিয়ে খেতে পারবেন এই খাজা রেসিপি, তাই তো? হ্যাঁ, খাওয়া যাবে বাড়িতে বানিয়ে, বাচ্চা থেকে বয়স্ক ও সবাই খুশি হয়ে যাবে। ভালো লাগে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে খাজা বানিয়ে আত্মীয় স্বজনকে খাওয়াতে থাকুন। আপনারা খান, লাগবে।